আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেন, বদরের ময়দানে আমি দাঁড়িয়েছিলাম। একজন তরুণ এসে আমাকে জিজ্ঞেস করলো, হে চাচা, আবু জেহেল কোথায়? আমিও তাকে জিজ্ঞেস করলাম, তার কাছে তোমার কি দরকার? সে উত্তর দিল, আমি শুনেছি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, তাই আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যদি তাকে দেখতে পাই, আমার ছায়া তাকে অতিক্রম করবে না যতক্ষণ না আমি তাকে হত্যা করি কিংবা সে আমাকে হত্যা করে। আমি তার এই কথায় অভিভূত হয়ে গেলাম। কিছুক্ষণ পর আরেকজন তরুণ আমার কাছে আসলো। সেও আমাকে জিজ্ঞেস করলো, হে চাচা, আবু জাহেল কোথায়? আমিও তাকে জিজ্ঞেস করলাম, তার কাছে তোমার কি দরকার? সে উত্তর দিল, আমি শুনেছি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিত, নির্যাতন করত, তাই আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যদি তাকে দেখতে পাই, আমার ছায়া তাকে অতিক্রম করবে না যতক্ষণ না আমি তাকে হত্যা করি কিংবা সে আমাকে হত্যা করে। তারপর আমি লক্ষ্য করলাম যে আবু জাহেল সামান্য দূরে লোকজনদের মাঝে বিচরণ করছে। আমি তাদেরকে বললাম, ওই হলো সেই ব্যক্তি যাকে তোমরা খুঁজছ। এই কথা বলার পর আমি আকাঙ্ক্ষা করছিলাম, আমি যদি এই তরুণদের মতো উৎসাহী দামি হতে পারতাম। অল্প কিছুক্ষণের মধ্যে তারা ফিরে আসলো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রত্যাবর্তন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছ? মুআজ বিন আমর বিন ইলজামুহ বলল, আমি হত্যা করেছি। এবং মুআজ বিন আফরা বলল, আমি হত্যা করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তোমরা কি তোমাদের তরবারি পরিষ্কার করে ফেলেছ? তারা বলল, না। তিনি বললেন, আমাকে দেখাও। উভয় তরবারিতে রক্ত দেখতে পেয়ে বললেন, তোমরা উভয় তাকে হত্যা করেছ। মুআজ বিন আমর বিন জামু বলেছেন, আমি আবু জাহেলকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিলাম এবং তার প্রতি মনোযোগ নিবদ্ধ করে রাখলাম। তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে আমি যখন আবু জাহেলকে আঘাত করলাম, অন্যদিকে তখন তার ছেলে ইকরামা আমার কাঁধে তরবারি আঘাত করলো। তাতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে গেল। আমি যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালাম। আমি তাকে পিছনে টেনে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম, কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে লাগলো, সে হাতের জন্য ঝুলানো হাতের জন্য আমি খুব কষ্ট পেতে লাগলাম, তখন আমি তার উপর সেই ঝুলানো হাতের উপর পা রেখে জোরে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম। এরপর আবু জাহেলের নিকট পৌঁছে যান মুআজ বিন আফরা। তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সেখানেই পড়ে যায়। সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছো এমন যে দেখে আসবে আবু জেহেলের অবস্থা কি হলো। আব্দুল্লাহ বিন মাসউদ তখন সৈন্যদের মধ্যে অনুসন্ধান চালিয়ে আবু জেহেলকে খুঁজে পেলেন। আবু জেহেল তখন মৃতপ্রায় অবস্থায় ছিল। এমন অবস্থায় আব্দুল্লাহ বিন মাসউদ তার বুকের উপর উঠে বসলেন। আবু জেহেল চোখ খুলে দেখলো আব্দুল্লাহ বিন মাসউদ তার বুকের উপর। এত আবু জেহেল অপমান বোধ করে বলল, তুমি মক্কায় রাখাল ছিলে না? ইবনে মাসউদ বলেন, হে আল্লাহর দুশমন, আমি অবশ্যই মক্কাতে রাখাল ছিলাম। আবু জাহেল বলল, হে উটপালক, তুমি অনেক বড় স্থানে চড়ে বসেছ, এত বড় সম্মানিত উচ্চাসনে এর আগে কেউ বসেনি। ইবনে মাসউদ বললেন, আজকে কার দিন? আজকে কে বিজয় হয়েছে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হয়েছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা শিখতে পারি যে শত্রু যতটাই শক্তিশালী হোক না কেন, সত্যের কাছে সে হার মানতেই হয়। মিথ্যা কখনো জয় হতে পারে না, সত্যের জয় সব সময় হয়।